হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো কিভাবে স্টোরারে একটা ঘড়ির ইফেক্ট তৈরি করা যায়। আমরা ফার্স্টে একটা ইলিপস টুল নিয়ে শেপ আঁকবো, দেন আর একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করে নেব। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা কপি করে নেব, স্কেল দিয়ে ভিউ করে। এটা হচ্ছে আমরা 95 করে নিলাম একটা কপি, এর ভিতরে একটু ছোট করে নেব। ওকে, দেন করে লক করে রাখি ব্যাকগ্রাউন্ডটাকে। দেন এটা থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে মাইনাস করে নিই। সম্ভবত এই কাজগুলো আপনারা আগে থেকে পারেন। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে ঘড়ির স্টাইল করার জন্য এখানে আমরা পেন টুল দিয়ে শেপ আনবো। তো হয়েছে, আপনারা এখানে পেন টুল দিয়ে জাস্ট শেপ তৈরি করে নিলেন। ওকে, সেকেন্ড রেসটা আমরা এই পাশে একটা বসাবো। জাস্ট এখান থেকে ওকে, দেন হচ্ছে সেম দুইটা আমরা নিচে নিয়ে যাব এবং এটাও রিফ্লেক্ট করে নেব। বাকি গেলে কপি, really sorry, not a copy, this is just okay. Basically okay, then add করে নেব। এখানে এটা করতে হবে। ওকে, তো আমাদের মোটামুটি ডিজাইনটা কিছুটা হয়েছে। এরপরে বাকি কাজটা করতেছি সেটা হচ্ছে এখন আমরা এটা করবো। জাস্ট এখান থেকে আগের মতোই ইলিপ টুলটা নিয়ে আরেকটা আঁকবো। এটা জাস্ট এখানেই হবে, তার জন্য এটার কালার আমরা দেবো হোয়াইট। ওকে ফাইন, দেন আমরা লাইন টুল নিব বা আমরা রেক্টেঙ্গেল টুলও নিতে পারি। সেন্টার করে ওকে, মতো করে কালার করলাম। এদিকে একটু সেন্টার করে নেব। এরপরে এটাকে আমরা একটু রোটেট করবো। ওকে, তার জন্য হোয়াইট আর লুজ, জাস্ট আমরা রেক্টেঙ্গেলটা টুলটা নিয়ে এখান থেকে আমরা সেন্টারে অল বাটন প্রেস করে ডাবল ক্লিক করব। এরপরে 40% অ্যাঙ্গেল হবে আমাদের। এরপর আমরা এখানে কপি করে নেব, রিপিট ওয়ার্ক, কন্ট্রোল ডি। তো আমাদের সম্ভবত সবই হয়ে গেছে। তো আমরা একটু এই মাঝের আইকনগুলোকে একটু ছোট করে নিলাম। ওকে, এগুলোকে একটু ছোট করে নিলাম। এরপরে আবার সেই লিফট টুল নিয়ে মাঝে ছোট করে একটা
শেপ আঁকবো, সেম এটা সেন্টার করে নেব। সেন্টার ইয়ে হয়ে গেছে, ওকে। ওকে, দেন আমাদের হচ্ছে আগের মতো রেক্টেঙ্গেল নিয়ে এখানে ওকে, একটা দুটো তিন, আমরা একটা আওয়াজ আইকন আর একটা হচ্ছে সেকেন্ডের জন্য এটা একটু বড় করে দেব, মিনিটের জন্য একটু ছোট করে দেব। তো স্বভাবত আমরা ছোট বড় জিনিসটা করতে পারবো, সমস্যা হবে না। তো এটা একটু এভাবে করে নিলাম, ওকে। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা পুরোটাকেই একটা গ্রুপে নিয়ে নেব কন্ট্রোল জি দিয়ে। তারপরে আমরা যেটা করব লেয়ার থেকে আমরা একটু আমাদের যে ওয়াচ এখানে আছে সেটা একটু গ্রুপ করে নিলাম। তো এরপরে কন্ট্রোল সি, দেন কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, মানে আমরা তিনটা ওয়াচ এখানে করে নিলাম, একটা দুটা তিনটা। যেটা আমরা করবো আমরা হচ্ছে এই ওয়াচটা অফ করবো, ওয়াচটা অফ করে মিডল ওয়াচ সিলেক্ট করে রাখবো, এটাকে শেপে নিয়ে নেব এবং কালারটাকে কালো করে দেব। দেন নেক্সট লেয়ারটাকে আবার সেম সিলেক্ট করবো, শেপে নেব, এখান থেকে কালো করে দেব। তারপরে এরপরে আমাদের যেই লেয়ারটা আছে এটাকে একটু মুভ করে নেব, ওকে। আমাদের শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য এটা ট্রান্সপারেন্সি আমরা 0% করে নেব এবং এটা ট্রান্সপারেন্সি করে নেব 30%। দেন এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব আর হচ্ছে এখানে ডিস্টেন্স আমরা 1 px করব, এখান থেকে অবজেক্ট থেকে মেক করে নিতে পারে। তারপরে এখান থেকে লেয়ার থেকে আমার যে লেয়ারটা আমার ডিসেবল করা ছিল ওই লেয়ারটা এখন এনেবল করে নেব। তাহলেই আমরা আমাদের যেই ব্লেন্ডিং অপশনের এটা আছে এখান থেকে একটু ওয়াশ করে জাস্ট আমাদের ইফেক্টটা বোঝার জন্য। তো সম্ভবত আপনারা বুঝতে পারছেন যে ইফেক্ট আসলে আমি কীভাবে ক্রিয়েট করছি। আপনারা চাইলে এটা আরও অনেকভাবে করতে পারেন, এখান থেকে স্টেপটাকেও 100 দিয়ে উপনীয় আরেকটি স্টেপ তৈরি করতে পারেন, ওকে। তো এই হচ্ছে আমাদের ওয়াচের সিম্পল ইফেক্ট। এটা আপনি চাইলে মুভ করে এবং আপনার নিজের মতো করে ইফেক্ট তৈরি করতে পারেন। তো আশা করি আজকের আমার টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আসলে গ্রাফিক্স নিয়ে টুকটাক ঘাটাঘাটি করবেন তাহলে নিজেরাই অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।